1945-এর 25শে ডিসেম্বর মহিষাদলের একতারপুরে এসেছিলেন গান্ধীজি। সেখানেই গড়ে ওঠে গান্ধী কুটির। তার জীবন কাহিনী তুলে ধরতে আয়োজন হয় গান্ধী মেলা। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। 1945 সালের 25শে ডিসেম্বর মহিষাদলের একতাপুরে এসেছিলেন। সেখানেই গড়ে ওঠে গান্ধী কুটির। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে গান্ধী আগমনের বিষয় এবং তার জীবন কাহিনী তুলে ধরতেই মহিষাদল গান্ধী মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় গান্ধী মেলা। এবারেও তার ব্যতিক্রম নয়। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এক সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান প্রতিযোগিতা থাকছে এই দিন। মঙ্গলবার বিকেলে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে সাংবাদিক বৈঠক করেন স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি মাখনলাল ঘোড়াই, সহ সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, উদযাপন কমিটির 2 সাধারণ সম্পাদক ছবিলাল মাইতি, প্রণব দাসবাইন সহ অন্যান্যরা। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, সাংবাদিক বন্ধুরা আছেন যে মহিষাদলে 1942 সালে 1945 সালের মাফ করবেন 1945 সালের এই 25শে ডিসেম্বর মহাত্মা গান্ধী এসেছিলেন। তারপর থেকেই আমাদের মহিষাদলের এই গান্ধী কুটির প্রাঙ্গণে এই গান্ধী মেলার উদযাপন সমিতির সমস্ত পদাধিকারীরা প্রায় আজকে উপস্থিত আছেন। আমাদের গান্ধী মেলা উদযাপন সমিতির সহসভাপতি রণবীর মাখনদা আছেন সহসভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস মহোদয়া, 2 সাধারণ সম্পাদক আছেন আমাদের প্রণব দাসবাইন মহোদয় এবং ছবিলাল মাইতি মহোদয়। এছাড়াও গান্ধী মেলা কমিটির অন্যতম নেতৃত্বরা আছেন কোষাধ্যক্ষ রাখালচন্দ্র মন্ডল মহোদয়, গান্ধী মেলা কমিটির অন্যতম সদস্য সুদর্শন মাইতি মহোদয়, গান্ধী মেলা কমিটির অন্যতম সদস্য তরুণকান্তি মন্ডল মহোদয় এবং কর্মাধ্যক্ষ বটে। এছাড়াও গল্পপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, গান্ধী মেলা উদযাপন কমিটি এবং খাদ্য সমিতির অন্যতম 81তম বর্ষে পদার্পণ করেছে। ঠিক বিকাল 3টায় শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা পতাকা উত্তোলন এবং শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের গান্ধী মেলার শুভ সূচনা হবে। উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহোদয় উপস্থিত থাকবেন শতায়ু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত মহোদয় থাকবেন, জেলা সভাধিপতি উত্তম বারিক মহোদয়, জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষরা থাকবেন, আমাদের বিডিও সাহেব সহ অন্যান্য প্রতিনিধিরা থাকবেন। প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান্ধী দর্শনের উপরে আলোচনা সভা এবং বিভিন্ন স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা, কৃষি নিয়ে আলোচনা এবং প্রতিদিন সকালবেলা সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, পিঠেপুলি, কুইজ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা এসে অংশগ্রহণ করতে পারে। এবং এবারের গান্ধী মেলা 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। বিভিন্ন নাটক, যাত্রা, লোকশিল্পী দ্বারা অনুষ্ঠান প্রতিদিন থাকবে। আমরা মহিষাদলের এই গান্ধী মেলা মহাত্মাজি এসেছিলেন, তারপর থেকে মহিষাদলের এই পবিত্র মাটিতে গান্ধী মেলা উদযাপন সমিতি সমস্ত পদাধিকারীরা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সদস্যরা সকলেই মিলে এবং বিশেষ করে গান্ধী মেলা উদযাপন সমিতির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা, প্রজ্ঞানন্দ স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত প্রতিনিধিরা এই গান্ধী মেলা উদযাপন সমিতিতে
কাঁধে কাঁধ মিলিয়ে মেলা যাতে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হয় তার চেষ্টা করেন। এখন প্রচুর মেলা এবং কদিন ধরেই দারুণভাবে উপস্থিতি আমাদেরকে সত্যিকারে মুগ্ধ করে। আগামী দিনে যাতে এই গান্ধী মেলা 7 দিনের এই মেলা প্রাঙ্গণে সমস্ত মানুষ উপস্থিত হয়, মেলা যাতে নির্বিঘ্নে আমরা চালিয়ে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।